তো এই ভিডিওটি হচ্ছে আপনাদের জিজিপিআর অ্যাকাউন্ট বানানো নিয়ে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন লগ ইন অপশনটি উপরে। তো এই লগ ইন অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এই লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা এখানে যখন আপনার অ্যাকাউন্ট বানাবেন তখন এখানে লগ ইন করতে পারবেন অ্যাকাউন্টটিতে। কিন্তু প্রথমে যখন অ্যাকাউন্ট বানাতে হবে তখন আপনাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। নিচে যে রেজিস্টার লেখা অপশনটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে যেখানে আপনাদের ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড বসাতে হবে এবং পাসওয়ার্ড কনফার্ম করে আপনাদের সাইন ইন করতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। ইউজার নেম আপনারা দিবেন আপনাদের নিজেরটা, আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডও আপনারা দিয়ে দিবেন। এই সব স্টেপ কমপ্লিট করার পর আপনারা সাইন ইন করে ফেলবেন। তো অ্যাকাউন্ট আপনাদের তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তো এটা লেখার পর আপনারা এখানে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনারা এখানে লগ ইন করে ফেলবেন আপনাদের অ্যাকাউন্টটিতে। ইতোমধ্যে আমাদের অ্যাকাউন্টটিতে লগ ইন হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের গেমের যে কনফিগারেশন দেখাবো। এখানে আপনারা গেমের যে ফাইলগুলো আছে এবং আপনাদের এখানে রোমস জেসন ইউআরএল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের যেই এই লিঙ্কটা দেওয়া আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই লিঙ্কটা বসে আপনারা চাইলে দিতে পারবেন, আপনাদের সব এনে ফেলতে পারবেন আপনাদের সব গেম ফাইল। এটা অ্যাড দিতে হবে, এরপরে সব হয়ে যাবে। এই যে আমি অ্যাড দিয়ে নিলাম। এরপর আপনারা আর কি যেই গেমে ক্লিক করবেন ওই গেমটি আপনাদের ডাউনলোড হতে শুরু করবে। আমি এটা এখন আলাদাভাবে দেখাচ্ছি না, আপনারা নিজে থেকে দেখে নিতে পারবেন। এখানে আপনারা চাইলে ঢুকে অনলাইনে মানুষের সাথে খেলতে পারবেন চ্যালেঞ্জ দিয়ে। পাশের যে মেসেজের মতো অপশনটি আছে ওখানে ক্লিক করে আপনারা খেলতে পারবেন। তো যাই হোক, তো এখানে আপনারা ক্লিক আমি আপনাদেরকে এখন অপশনগুলো দেখাবো কনফিগারেশন, তাই আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। মেনু, এখানে আপনাদের কিছু কিছু জিনিস সিলেক্ট করবেন, যেমন কি স্মুথ স্টিক, এটা অন করে রাখবেন যাতে আপনাদের স্টিকটা আর কি স্মুথ থাকে। আমি আমার কনফিগারেশন করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা বাটন সিলেক্ট করে আবার এখান থেকে আবার ঠিকঠাক জায়গায় বসাতে পারবেন, মুভ করানো যায়। তো এটা আমি আর এতটুকু দেখালে হবে, আর দেখালে গেমের সাউন্ড মিউট করতে পারবেন এখানে মিউটে টিপ দিয়ে। আবার আপনাদের এখান থেকে আপনার স্ক্রিন সিলেক্ট করতে পারবেন, ছোট সাইজ ঠিক করা যায়। স্ক্রিন সিলেক্ট করবেন। এখানে আর তেমন কিছুই নেই, তবে এখান থেকে আপনার গেমের কিছু ইফেক্ট আছে তা সিলেক্ট করতে পারবেন। যাই হোক, এখানে আপনাদের কিছু গেম রিসেট করা অপশন আছে। আবার এখানে আরেকটি অপশন আছে যা আমি এখন বর্তমানে দেখাচ্ছি না। আমার অলরেডি এখানে প্র্যাকটিস মোড সিলেক্ট করা আছে, যা আপনাদের হয়তো প্রথমত থাকবে না। ওটা আপনারা পরে নিজেদের থেকে পরবর্তীতে একটি রোম সিলেক্ট করে যখন আপনারা ফাইলে রিপ্লেস করবেন তখন আপনাদের রোমটি থাকবে বা আপনার রোমটি পেয়ে যাবেন। এই সফটওয়্যার ম্যাক্রো থেকে আপনাদের বাটন অ্যাড করে আর আপনাদের এই সেট সফটওয়্যার ইনপুটস থেকে আপনাদের বাটনগুলো আর কি মুভ করানো